আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা পিঠের রেসিপি। আমি ডিম, সুজি, দুধ এবং চিনি দিয়ে নতুন একটা পিঠা বানাবো। পিঠাটার নাম জানি না। তো যাই হোক, আমি একটা পাত্রে 4টা ডিম নিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটানো হলে এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। তো চিনি এটা যার স্বাদের উপরে নির্ভর করে, না দিলেও সমস্যা নেই। তো এবার সুজি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করবে এবং ব্যাটারটা হবে তালের বড়া যেভাবে বানাই ঠিক সেরকম একটা ব্যাটার হবে। এটা খেয়েছিলাম কোনো এক আত্মীয়ের বাসায়, অনেক মজা লেগেছিলো পিঠাটা। তো এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 কেজি মতো দুধ জাল দিয়ে নেব। দুধের মধ্যে পরিমাণ মতো চিনি এবং 2 কেজি মতো দুধ, শুধু দুধ, এখানে কোনো পানি দেওয়া হয়নি। ভালোভাবে জাল দিয়ে একপাশে রেখে দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে পিঠাগুলো দেব। তো আপনারা পিঠা দেখে কেউ হাসেন না, আমার পিঠা আবার হাত পা গজাইছে। কিন্তু দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে একদম পিঠাগুলো দেওয়ার সাথে সাথে। তো উল্টে পাল্টে একটু লালচে মতো বাদামি কালারের হলে পরে পিঠাটা আমি উঠাই নেব। পিঠাটা উঠাই নিয়ে যে দুধের যে শিরাটা বানায় রাখছিলাম, এই গরম পিঠাটাই সেই দুধের মধ্যে দিয়ে দিব। এই তো দেখেন আমার পিঠা অলরেডি দুধের মধ্যে চলে গেছে। তো যাই হোক, বাদবাকি পিঠাগুলো আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে 2 ঘন্টা মতো রেখেছিলাম। তো 2 ঘন্টা পরে দেখি পিঠা তো এক একটা মনে হচ্ছে ফুলে ফুটবল হয়েছে। আর দেখেন একদম রস শুকাইয়ে কী অবস্থা হয়েছে। তো এই তো আজকে আমার পিঠার রেসিপি। জানি না পিঠাটার নামটা কি, আর খেতে এত অসম্ভব মজা হয়েছে, প্লাস একদম নরম সফট হয়েছে, মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।